নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে মুস্তাফিজকে 5 উইকেট শিকার করতে দেখে ভক্তরা ধরেই নিয়েছিল এই বুঝি ফিজ তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবারও পিএসএল খেলতে যাবে। তবে এবার বিসিবির তরফ থেকে জানানো হলো নতুন খবর। এখনই মুস্তাফিজের যাওয়া হচ্ছে না পাকিস্তানে। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছিল নাহিদ রানা ওডিআই সিরিজ শেষ হওয়ার পর পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র জমা দিবেন বিসিবির কাছে। তবে এবার বিসিবির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নাহিদ রানাকে দেওয়া হবে না এনওসি। শুরুতেই আসা যাক মুস্তাফিজের কাছে। ইনজুরি কাটিয়ে তৃতীয় ওডিআই ম্যাচে একাদশের হয়ে খেললেও বিসিবির তরফ থেকে জানানো হয়েছে মুস্তাফিজের শারীরিক অবস্থা আরও পর্যবেক্ষণ করবে মেডিকেল স্টাফরা। বিসিবির তরফ থেকে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর জাতীয় দলের পেস বোলার মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা পর্যালোচনা করছে দলের মেডিকেল স্টাফরা। শুধু এখানেই শেষ নয়, মুস্তাফিজের অবস্থা বিবেচনা করার জন্য তার ইনজুরি প্রাপ্ত জায়গায় স্ক্যান করা হবে। এই ব্যাপারটা উল্লেখ করে বিসিবি তরফ থেকে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার অবস্থা নিরূপণের জন্য অবিলম্বে একটি স্ক্যান করা হবে এবং এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। যেহেতু মুস্তাফিজকে পুরোপুরিভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখবে ডাক্তাররা, তাই চাইলেও এখনই ফিজের পক্ষে সম্ভব না পিএসএল খেলা। আগে যে অনাপত্তিপত্র নিয়ে রেখেছিলেন বিসিবির কাছ থেকে, সেটা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ব্যাপারে জানানো হয়েছে, মুস্তাফিজকে পূর্বের প্রদান করা অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট বোর্ড। ফলে পিএসএল 2026-এর বাকি অংশে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে অবশ্য নাহিদ রানা এখন পর্যন্ত অনাপত্তিপত্র জমা দেয়নি বিসিবির কাছে। তবে ধারণা করা হয়েছিল, যেহেতু মাঝে কিছু ফ্রি সময় আছে, তাই নাহিদের সম্ভাবনা আছে পিএসএল খেলার। তবে এই ধারণা পুরোপুরিভাবে উড়িয়ে দিল বিসিবি। জানিয়ে দেওয়া হয়েছে নাহিদকে দেওয়া হবে না এনওসি, তাকে রাখা হবে পুরোদমে বিশ্রামে। বিসিবি তরফ থেকে বলা হয়েছে, ফাস্ট বোলার নাহিদ রানাকেও পিএসএল 2026-এর জন্য ছাড়া হবে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।